ছোট বাচ্চাদেরকে কিংবা আপনজন কিংবা কাছের মানুষ, কলিগ, যে কেউই হোক, কাউকে নেগেটিভ কথা না বলা। নেগেটিভ কথা বলার দ্বারা তার ব্রেইনে এটা এমনভাবে এফেক্ট করে যে সে হয়তো বা ওই কাজটা করতে পারতো, ওইটা তার দ্বারা হইতো, কিন্তু এই নেগেটিভ কথার চিন্তা তাকে সেইগুলো থেকে ফিরায় রাখে, তার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। বরং অবশ্যই তাকে পজিটিভ কথা বলা, পজিটিভ দিক নির্দেশনা দেওয়া, কোনো জায়গায় যদি ঝুঁকি থাকে সেই ব্যাপারে তাকে সতর্ক করা, কিন্তু নেগেটিভ কথা বলে তাকে দমিয়ে না দেয়া, তাকে থামিয়ে না দেয়া, তার চলার পথকে বাধাগ্রস্ত না করা। এটা আমরা আমাদের সন্তানের জন্য করব, আমাদের আপনজনদের জন্য করব, আমরা আশপাশে সবার জন্য করব। আমাদের চরিত্রে এই গুণটা আনা দরকার যে আমরা নেগেটিভ কথা দিয়ে মানুষকে থামিয়ে দিব না, বরং সামনে এগিয়ে যাওয়ার জন্য পজিটিভ কথা বলবো। ওই পথে যদি কোনো ঝুঁকি থাকে, কোনো বিপদ থাকে, কোনো রিস্ক থাকে, তাকে আমরা সতর্ক করব। বাট নেগেটিভ কথা বলে বলে, যেগুলা হবে কি হবে না আগাম চিন্তা দুশ্চিন্তা করে করে, সেইটা থেকে আমি তাকে থামায় রাখবো না, তাকে আটকে রাখবো না। এই গুণটা যদি আমরা অর্জন করতে পারি, আমাদের দ্বারা আমার নিজের সন্তান, পরিবার, আপনজন, আমাদের বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, কলিগ সবাই উপকৃত হবে। আর যদি এই গুণটা আমার মধ্যে না থাকে, তাহলে আমার দ্বারা জানা অজানায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আজকে আমরা অনেক বড় কিছু কেন করতে পারি না? নেগেটিভিটি আমাদেরকে টেনে ধরে রাখছে। তোরে দিয়ে কি এটা হবে? ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস, তুই কি ওই জিনিস পারবি? তোর মধ্যে কি এই যোগ্যতা আছে? আরে নাই, আমি অর্জন করব, আমি চেষ্টা করব, আমি চেষ্টা করলে কি না সম্ভব হয়। কিন্তু আমরা তো আগেই টেনে ধরে রাখি, আগাম খারাপ চিন্তা করে করে, নেগেটিভ চিন্তা করে করে একটা মানুষকে আটকে রাখি। এই কাজটা আমরা করব না। আমি যদি ভালো পরামর্শ দিতে নাও পারে, আমি চুপ থাকবো, আমি দরকার নাই ওই বিষয় নিয়ে কথা বলা, কিন্তু আমি নেগেটিভ কথা বলে কাউকে টেনে ধরবো না, কাউকে আটকে রাখবো না। তার ব্রেইনের যে সাইকোলজি, এই জায়গাটাকে আমি পুশ করে তাকে আরো পেছন দিকে টেনে নিয়ে আসবো না। আমি তাকে সামনের পথ দেখাবো, আমি তাকে ভালো পরামর্শ দেব, উৎসাহ উদ্দীপনা দিব, কোনো ঝুঁকি থাকলে, রিস্ক থাকলে, বিপদ থাকলে তাকে সতর্ক করব। বাট নেগেটিভ কথা বলে তাকে আমি আঁকড়ে ধরে রাখবো না। এরকম অনেক, একজন সায়েন্টিস্টের ব্যাপারে জানা যায় যে সে এত, তার অথর্ব টাইপ ছিল আমাদের ভাষায় যেটা, যে তাকে স্কুল কর্তৃপক্ষ তার আম্মাকে নোটিশ দিয়েছে যে তুমি আপনার সন্তানকে আপনি নিয়ে যান, সে থাকলে আমার অন্যান্য স্টুডেন্টদের মাথা নষ্ট হয়ে যাবে, আরও তারা ডামিশ হবে। তো মা যখন, সন্তান যখন জিজ্ঞাসা করলো মা প্রিন্সিপাল কি চিঠি দিয়েছে, তো সন্তানকে মা বলতেছে যে বাবা, তোমাকে আল্লাহ তাআলা, মানে ওদের ভাষায়, যে তোমাকে এই পরিমাণ মেধা তোমার রয়েছে, যেইটা এফোর্ড করার মতো, তোমাকে শিক্ষা দেওয়ার মতো ক্যাপাবিলিটি তাদের নাই, তাই তোমাকে আরো উন্নত জায়গায় যাওয়ার জন্য রেফার করতেছে। তো মা কিন্তু বুঝতে দেয় না এই সন্তানের এই দুর্বলতার কথা, বরং তাকে পজিটিভ কথা বলছে, এবং সে তাকে শিক্ষা দিয়েছে, পরবর্তীতে সে দুনিয়ার ইতিহাস সৃষ্টি করা বিজ্ঞানীতে পরিণত হয়েছে। অথচ তার শৈশবটা কিন্তু এরকম ছিল। আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে, আমাদের কাছের মানুষদেরকে, আমাদের সাথে যাদের উঠা বসা, তাদেরকে প্রতিটা সেকেন্ড তাদেরকে নেগেটিভ কথা বলে বলে আমরা আটকে টেনে ধরি, তাকে সামনে এগোতে দেই না, তাকে বড় কিছু অ্যাচিভ করতে দেই না, তাকে আমরা বাধাগ্রস্ত করে রাখি। এই কাজগুলো আমরা করব না। এমনকি মা বাবা যে কিনা সবচেয়ে ভালো চায় সন্তানের, তার মধ্যেও এই প্রবণতা শুধুমাত্র অজ্ঞতার কারণে এমন কথা বলে বসে, এমন মানে চিন্তা তার মগজে ঢেলে দেয়, যেটার কারণে সন্তান আর সামনে বাড়তে পারে না। এই ধরনের কথাবার্তা, এই ধরনের কাজ আমরা করব না। আমরা পারলে ভালো পরামর্শ দিব, না পারলে চুপ থাকবো, বাট কাউকে টেনে ধরবো না। এই এই চিন্তাধারা থেকে আমাদেরকে সংশোধন হওয়া দরকার, নেগেটিভিটি থেকে আমাদেরকে বের হওয়া দরকার, পজিটিভ চিন্তা দিয়ে কাউকে এগিয়ে দেওয়া দরকার, ঝুঁকি থাকলে সংশোধন এবং তাকে সাবধান করা দরকার। বাট পিছিয়ে পড়ার জন্য আমি তাকে টেনে ধরবো না, আমি তাকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব, পরামর্শ দেব। ভালো থাকবে।